বিভিন্ন পণ্য আমাদের দেশে আসে, তার উপরে ট্যাক্সও বসানো বেশি থাকে যাতে দেশি মাল কাটাই হয়। আজকে আমেরিকা ট্রাম্প বলল আমার মালের উপরে, আমেরিকা থেকে মালের উপরে ট্যাক্স কমিয়ে দিতে হবে। মোদি বলল জো হুজুর, মেনে নিল। তাহলে মোদি কার সরকার? ভোটের সময় কুম্ভ মেলা, ভোটের সময় রাম মন্দিরকে ব্যবহার করবে, ভোটের সময় হিন্দুত্বকে ব্যবহার করবে, আর আমেরিকার লাভ করাবে। আমাদের দেশের ব্যবসা বাণিজ্য বন্ধ করবে, আমাদের দেশের বাজেটে সারের ভর্তুকি তুলে দেবে, পেট্রোল ডিজেলের দাম বাড়িয়ে দেবে, আকাশ ছোঁয়া দাম হবে মলের দাম। সেই বিজেপি নিশ্চিত কোনো গরিব মানুষের দল হতে পারে না। তাই আমরা মনে করি প্রতিবাদ দরকার, প্রতিরোধ দরকার। এই বিজেপি সরকার দেশে যদি বেশি দিন থাকে, এরা রবীন্দ্রনাথের ছবি ফেলে দেবে। কারণ বিজেপি চায় এক দেশ এক ভোট, এক ট্যাক্স। আর রবীন্দ্রনাথ বলেছেন বিবিধের মাঝে দেখো মিলন মহান। ভারতবর্ষের হাজার জাতি, হাজার পোশাক, হাজার খাদ্য, সুতরাং তার মধ্যে মিলন, এটাই হলো ভারতবর্ষ। বিভিন্ন ধর্ম, বিভিন্ন জাতি, তার মধ্যে ঐক্য, মিলনের মাঝে ভারতবর্ষ, রবীন্দ্রনাথ বলেছেন। আর বিজেপি বলছে এক ধর্ম, এক ভাষা, এক মুদ্রা, এক ট্যাক্স, একরকম খাদ্যাভ্যাস। এটা মানে হলো রবীন্দ্রনাথের বিপরীত। রবীন্দ্রনাথের মূর্তি ওরা ভেঙে দিতে পারে। এই বিজেপি একটা নয়া ফ্যাসিবাদ, নয়া ফ্যাসিবাদ, রাজনীতিকে ধর্মের সঙ্গে মিশিয়ে নয়া ফ্যাসিবাদী রাজত্ব কায়েম করার চেষ্টা করছে। আজকের ওয়াকফ বোর্ড, ওয়াকফ বোর্ডের যা সম্পত্তি আছে, এই সম্পত্তি মুসলমানরা তাদের হিতকর কাজের জন্য ওয়াকফে দান করেন। ওয়াকফ কথার অর্থ হলো বন্দি, জমা, জমা থাকে, বন্দি থাকে। এটা এতিমদের জন্য, মাদ্রাসা উন্নয়নের জন্য, পানীয় জলের জন্য, মুসলিম শিক্ষার জন্য ব্যয় করা হয়। ওয়াকফ বোর্ডের আইনে আছে, এর মধ্যে যদি কোনো বিরোধ হয় তাহলে ট্রাইব্যুনালে সেই মীমাংসা হবে। আজকের আইন তৈরি করে ওয়াকফ বোর্ডটাকে সরকারের নিয়ন্ত্রণে নিয়ে চলে গেল মোদী সরকার। আজ যদি আর এক দল বলে কালীঘাটের ট্রাস্টি বোর্ড যা আছে তারও